বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক 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 বেশি ভালো আছো। আমি আরিফ স্যার আজকে নিয়ে আসলাম রাত 8টায় ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনদের যারা হচ্ছে 15 তারিখে পরীক্ষা, কাল দিন পরে যাদের পরীক্ষা, তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম আজকে একটি স্পেশাল ক্লাস। এই স্পেশাল ক্লাসে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব গ্রামারের 20 মার্কের হচ্ছে চূড়ান্ত সাজেশন। গ্রামারের 20 মার্কের হচ্ছে আমরা তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিব ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে তোমরা এই টপিকস গুলো হচ্ছে কি ভালো করে পড়ে যাওয়া, এই টপিকস গুলো ইনশাআল্লাহ হচ্ছে ভালো করে পড়ে যাবো। আশা করি ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের অনেক অনেক বেশি ভালো হবে। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন, এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত যে শেষ মুহূর্তে তোমরা হচ্ছে কি করবা। সো তোমাদের জন্যই আমরা গতকাল রাত্রে রিটেনের 50 মার্ক, আজকে দুপুরে হচ্ছে তোমাদের প্যাসেজের 10 মার্ক এবং হচ্ছে ফাইনালি তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম 20 মার্কের একটি স্পেশাল ক্লাস। আশা করি আজকের এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে ফোকাস করো তাহলে হচ্ছে তোমাদের ইনশাআল্লাহ আর কোনো টেনশন থাকবে না। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে নাও এবং হচ্ছে তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব তাদের কাছে হচ্ছে আজকে আমি চাচ্ছি হিউজ পরিমাণ হচ্ছে শেয়ার করে দিবা, কারণ যাতে হচ্ছে আজকের ক্লাসে গ্রামারে হচ্ছে তোমাদের অনেকেরই প্রবলেম, এই প্রবলেমটা যাতে হচ্ছে আজকের ক্লাস থেকে দূর হয়ে যায়, এটা হচ্ছে কি আমি ইনশাআল্লাহ আরিফ স্যার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আমাদের হচ্ছে আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে আমরা চেষ্টা করেছি ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন যারা 2020 এবং হচ্ছে 21 সেশনের শিক্ষার্থী, অর্থাৎ 15 তারিখে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা ফ্রিতে অনেকগুলো ক্লাস দিয়েছিলাম। আশা করি যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছিল তারা আশা করি অনেক অনেক তার হচ্ছে কি একটা ভালো প্রিপারেশন হচ্ছে নিতে পেরেছো। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত একটু জয়েন করে নাও এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিবা টেনশন নাকি টেনশন না, টেনশন নাকি টেনশন মুক্ত, একটু জানিয়ে দিবা তোমরা। আশা করি যদি তোমরা রিটেন পার্ট প্যাসেজ শেষ করে থাকো আজকে, আমরা তোমাদেরকে হচ্ছে আজকে হচ্ছে কি আমরা যে রাত্রে হচ্ছে শেষ ক্লাস, আজকে আগামীকালকে ফ্রি আছো, এরপরের দিন আল্লাহ ভরসা সবাই হচ্ছে পরীক্ষাতে যাবা, যে দয়া করি সবাই যাতে হচ্ছে সাকসেস হও। সো আমি তোমাদেরকে হচ্ছে এখন গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে টপিকস আলোচনা করে দেব, গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করে দেব। আশা করি সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমি কিছু কমেন্ট দেখি, কমেন্ট দেখার পরেই ইনশাআল্লাহ হচ্ছে শুরু করে দিচ্ছি আমাদের এই আজকের এই স্পেশাল ক্লাসটুকু। আশা করি সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। নো টেনশন, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতেছি শারমিন সুলতানা, যে তারপর হচ্ছে ফারজানা ইসলাম সাথী, তার হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান, টেনশনে আছি স্যার, তাই টেনশনে। লিমা সুলতানা নো টেনশন, থ্যাংক ইউ। তার হচ্ছে গিয়ে জাহাঙ্গীর কবির, শারমিন সুলতানা, জান্নাতুল আক্তার, জিন্নাত, তার পিঙ্কি শর্মা, তার হচ্ছে লাতিকা, তার হচ্ছে সন্ধ্যা তারা, তার হচ্ছে শহীবুল ইসলাম, আল্লাহ আল্লাহ ভরসা, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। দিদার লিখেছ টেনশন, তার হচ্ছে শাপলা শান্ত, তার হচ্ছে নির্জন মন খাতা টেনশনে আছে, তার হচ্ছে শৌকিন ইসলাম মেবি, তার হচ্ছে পিঙ্কি শর্মা স্যার খুব ভয় পাচ্ছে, ভয় হচ্ছে কি যে আসবে। বাবা কোনো ভয়ের কোনো কারণই নেই, বইয়ের হচ্ছে কি কোনো কারণই নেই। স্বপ্ন কুমারী, আরাফাত হোসেন, তার হচ্ছে মুসলিমা, তার হচ্ছে নিপা আহমেদ, অনু ইসলাম, তার হচ্ছে আমরা দেখছি শিল্পী। পড়তে মনে হয় সব পারি, তাই আর পড়া হয় না, তাই এটাই সবচেয়ে ভালো। তারপর হচ্ছে আমরা দেখতেছি রহমান, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ফারজানা, সন্ধ্যা তারা, সীমা খান এবং হচ্ছে অচিন দেশে রাজকুমারী এবং হচ্ছে আরো অনেক ভাই বোন যুক্ত হচ্ছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স প্রত্যেকে ঠিক আছে, ইয়েস। তার হচ্ছে কি তার হচ্ছে বোর্ড লাউড এন্ড হচ্ছে ক্লিয়ার, প্লিজ গো হেড। থ্যাংক ইউ সো মাচ গোলাম কিবরিয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শুরু করে দিচ্ছি, আমরা শুরু করে দিই। প্রত্যেকেই খাতা কলম কি রেডি কিনা আমাকে একটু জানাবা, যদি রেডি থাকো তাহলে প্রত্যেকে একটা করে লাভ রিয়াক্ট দিবা। আজকে হচ্ছে তোমাদের সাথে হয়তোবা আমাদের প্রি ক্লাস এটা হচ্ছে কি আজকেই শেষ আর কি। সো আমরা চাচ্ছি শেষ মুহূর্তে হচ্ছে তোমাদেরকে একটা হচ্ছে কি ভালো ক্লাস উপহার যাতে দিতে পারি, তোমরাও যাতে আল্লাহ ভরসা মন খুলে পরীক্ষাটা দিতে পারো, যাতে হচ্ছে কি আমরাও যতটুকু তোমাদের জন্য হচ্ছে প্রয়োজন, আমি আরিফ স্যার এবং হচ্ছে আমার আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে হচ্ছে সর্বোচ্চ আমরা চেষ্টাটুকু করেছি এবং হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর উপরে 100% আশাবাদী যে এইগুলো যেগুলো পড়ানো হয়েছে কোনো শিক্ষার্থী যদি ভালো করে পড়ে ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ভালো একটা যে প্রায় 100% হচ্ছে আমরা আশাবাদী যে তোমাদের 80 মার্কের পরীক্ষা রিল্যাক্সে তোমরা দিতে পারবা। তাহলে আমরা শুরু করে দিচ্ছি প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকেই
আচ্ছা, নির্জন লিখেছো আজকে কমেন্টের উত্তর দিয়েছি, সবার কমেন্টের উত্তরে হচ্ছে আজকে দিব। ঠিক আছে, তাহলে সবাই একটা করে লাভ রিয়াক্ট দাও, আমি ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। প্রত্যেকের কাছ থেকে হচ্ছে একটা করে লাভ রিয়াক্ট আশা করতেছি। প্রত্যেকেই হচ্ছে কি প্রত্যেক একটা করে লাভ রিয়াক্ট দিবা। আমাদের হচ্ছে গ্রামারের 20 মার্ক। ঠিক আছে, গ্রামারের 20 মার্ক একটু হচ্ছে ধৈর্য ধরে সবাই একটু ক্লাসটা করার চেষ্টা করো। প্রত্যেকেই একটু হচ্ছে কি করবো, ধৈর্য ধরে ক্লাসটা করার চেষ্টা করবো, যাতে তোমাদের হচ্ছে কি পরিপূর্ণ একটা হচ্ছে কনসেপ্ট চলে আসে, পরিপূর্ণ একটা হচ্ছে কি হয় কনসেপ্ট চলে আসে। ইনশাআল্লাহ নিশ্চিত ভালো হবে। সো তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। থ্যাংক ইউ সো মাচ। আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই বোন যাতে হচ্ছে কি আজকে মনোযোগ সহকারে ফোকাস করে। আচ্ছা দেখো, তোমাদেরকে যারা দুর্বল গ্রামারে আর যারা চাচ্ছ যে তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটা স্ট্রেজ আর কি, দেখো প্রথমে যেমন প্রত্যেকটা টপিক্সের তো আজকে সাজেশন বলে দিব, সমস্যাগুলো সলভ করবো, তাই না? তাহলে প্রথমেই আমরা হচ্ছে তোমাদেরকে দেখো হচ্ছে কি আমরা যদি বলি ডব্লিউএস কোয়েশ্চন। ঠিক আছে, ডব্লিউএস কোয়েশ্চন সবাই দেখো, আমি সাজেশনটা কি তোমাদের জন্য হচ্ছে দিচ্ছি। এরপর হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, RIGST, রাইট ফর্ম, FORM, রাইট ফর্ম অফ হচ্ছে অফ ভার্ব। এরপর হচ্ছে কি পাংচুয়েশন, PUNC, পাংচুয়েশন, TITO, পাংচুয়েশন। ঠিক আছে, পাংচুয়েশন প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি ফিল ইন দি গ্যাপস, ফিল তার হচ্ছে কি ইন দা গ্যাপ। ঠিক আছে, ফিল ইন দি গ্যাপ, GAP, গ্যাপ বা ব্ল্যাঙ্কস। এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো যে সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, সিনোনিম, এরপর হচ্ছে কি অ্যান্টোনিম, অ্যান্টোনিম, এরপর হচ্ছে কি রিঅ্যারেঞ্জ, এরপর হচ্ছে কি রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ। এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করে নাও, চেঞ্জিং ওয়ার্ড, CHANGING, চেঞ্জিং হচ্ছে কি ওয়ার্ড, WORD, চেঞ্জিং ওয়ার্ড। এন্ড হচ্ছে কি ফাইনালি হচ্ছে ট্রান্সলেশন, TRANS, ট্রান্সলেশন, LATION, ট্রান্সলেশন। এই যে দেখো সবাই একটু ভালো করে, এখানে কয়টা টপিকস লিখছি? 8টা টপিকস লিখছি। তোমরা পরীক্ষায় উত্তর করবে কয়টায়? পরীক্ষার উত্তর করতে হবে যে কোনো 5টি, যে কোনো 5টা টপিক্সের কি করবা? উত্তর করবা। এখানে আছে কয়টা? 8টা টপিক্সের। এখন আমি তোমাদেরকে আস্তে আস্তে যাই, যারা যারা তোমরা গ্রামারে দুর্বল, যারা যারা গ্রামারে দুর্বল, এই 8টা আইটেম থেকে তোমাদের কোন 3টা আইটেম সবচাইতে ভালো পারো এটা একটু আমাকে কমেন্টে জানাবা। আর যারা হচ্ছে আর একটু ভালো পারো তোমাদের হচ্ছে 5টা আইটেম আনসার করবা। যারা দুর্বল, অতি দুর্বল গ্রামারে, তারা 3টা আইটেম আনসার করো, ভালো করে পড়বা। আর যারা যারা হচ্ছে কি তোমরা মোটামুটি পারো, যে তারা হচ্ছে কি 5টা আইটেম, তোমার কাছে কোন 5টা আইটেম সবচাইতে প্রিয়, এই 5টা আইটেমের হচ্ছে নামগুলো জানাও। এই 5টা আইটেমের হচ্ছে তোমাদেরকে আজকে সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ রুলস গুলো হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা, হচ্ছে বিবেক দিয়ে চিন্তা করবা, আবেগ দিয়ে নয়। কি করতে হবে? বিবেক দিয়ে হচ্ছে চিন্তা করতে হবে। জারিফ স্যার বললো এই 8টা আইটেম হচ্ছে আমাদের গ্রামারের পরীক্ষা আসবে, অর্থাৎ 2 নং থেকে 9 নং পর্যন্ত আসবে। 2 নং থেকে কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে থাকবে। এই যে 8টা আইটেম থেকে তোমাদের উত্তর করতে হবে যে কোনো 5টা। কিন্তু আমি বলতেছি যারা গ্রামারে অতি দুর্বল, গ্রামার কিচ্ছু বোঝো না, বাবা লজ্জার এখানে কিচ্ছু নাই। তোমরা আমাকে জানাবা কোন 3টা আইটেম, এই 8টা আইটেম থেকে কোন 3টা আইটেম তোমার কাছে সবচাইতে বেশি সহজ। আর যারা গ্রামার মোটামুটি কিছু পারো তারা জানাবা যে কোন 5টা আইটেম তুমি ভালো করে পারো। এই 5টা আইটেমের হচ্ছে আমরা আলোচনা করব, সমস্যা সমাধান করব, গুরুত্বপূর্ণ রুলস গুলো বলে দেবো। সব প্রত্যেকে একটু হচ্ছে জানাবা, সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানিয়ে দিবা। ঠিক আছে, সবাই একটু দ্রুত জানিয়ে দিবা। আমি একটু দেখতেছি তোমাদের কমেন্ট গুলো। ঠিক আছে, যে আমরা দেখতেছি রহমান লিখেছো পাংচুয়েশন, ডব্লিউএস কোয়েশ্চন, রিঅ্যারেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত জানো, আমি প্রত্যেকের কমেন্ট গুলো আশা করতেছি, কারণ আজকে হচ্ছে আমাদের লাস্ট। আজকে হচ্ছে কি আমরা কি করব? সমস্যা সমাধান করে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকে একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি করো? দ্রুত জানাও। আফরোজ লিখেছো ফিল ইন দি ব্ল্যাঙ্কস হচ্ছে 100 বার, তার হচ্ছে কি 100টার বেশি শিখেছি। সমস্যা নেই বাবা, এগুলো হচ্ছে আমরা বলে দিব। ঠিক আছে, এগুলো আমরা বলে দিব। সবাই একটু দ্রুত জানাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি 8টায় আসবে স্যার? তাসমিন তার হচ্ছে জেবিন, হ্যাঁ এক্সামে 8টায় আসবে। এক্সামে কয়টা আসবে? এক্সামে 8টায় আসবে, ভালো করে শিওর হও। এই যে 8টা আইটেম আছে, 8টা আইটেমই আসবে। এখান থেকে তোমার গ্রামার পার্ট লেখা থাকবে হচ্ছে কি এনি 5 লেখা থাকবে, কি এনি তার হচ্ছে 5 লেখা থাকবে, অর্থাৎ যে কোনো 5টার উত্তর দিবা। 4 5 কত? 20 নাম্বার। তোমাদের গ্রামারে মার্কস কত? 20 নাম্বার। এনি 5 লেখা থাকবে। এই 8টা থেকে যে 5টা তোমার কাছে সবচেয়ে সহজ, এই 5টার আনসার করবা। আমি কি বুঝাতে পারলাম তোমাদের? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি তোমাদেরকে কিছু বলি, কিছু উপদেশমূলক কিছু বলি,
প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। এই যে দেখো আইটেমগুলো আছে, এই আইটেমগুলো থেকে তোমাদের সবার কমেন্টগুলো আমি দেখতেছি যে তোমরা কেউই ট্রান্সলেশন আনস করতে চাচ্ছ না, কেউই কি ট্রান্সলেশন আনস করতে চাচ্ছ না। আমি তোমাদের কমেন্টগুলো সব স্পষ্ট দেখতে পারতেছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি ঠিক আছে। সবার দেখো কমেন্টগুলো আমার চোখের সামনে কিন্তু ভাসতেছে। তাহলে তোমাদেরকে বলি, যারা যারা অতি দুর্বল, যারা যারা হচ্ছে কি, যারা যারা গ্রামারে অতি দুর্বল, তোমরা এই 8টা আইটেম থেকে যে কোনো 3টা আইটেম ভালো করে পরে পরীক্ষায় যাবা, পরে চেষ্টা করবো তো 5টার উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। বন্ধু বান্ধবের হেল্প তো নিবাই, বন্ধু বান্ধবের হেল্প কি নিবাই, কিন্তু তুমি নিজের সম্বল হিসাবে যারা অতি দুর্বল 3টা টপিকস ভালো করে পড়ে যাও, যে হচ্ছে আমি এই 3টা টপিকস পড়ে যাচ্ছি, এখানে 3 4 12 নাম্বার থেকে আমি 12 নাম্বার পাবো, এইরকম কনফিডেন্স নিয়ে তোমরা যাবা যারা যারা হচ্ছে অতি দুর্বল তারা। আর যারা যারা হচ্ছে কি বলতেছো যে পারি আমরা মোটামুটি, তাহলে 5টা টপিকস সিলেক্ট করে যাবা। এখন হচ্ছে আমি প্রত্যেকটা টপিকস ডব্লিউএস কোশ্চেনের যে কিছু গুরুত্বপূর্ণ রুলস দিব, তারপর হচ্ছে আমরা দিব, তারপর হচ্ছে কি তোমার যে এখানে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস দিব, পাংচুয়েশনের কিছু রুলস বলে দিব, ফিল ইন দি গ্যাপস এর জন্য কি কি করবে এটা বলে দিব, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম রিঅ্যারেঞ্জ চেঞ্জিং ওয়ার্ড, এগুলো হচ্ছে স্টেপ বাই আলোচনা করে ইনশাআল্লাহ হচ্ছে আজকে তোমাদেরকে টোটালি কমপ্লিট করে দিব। আজকে হচ্ছে আমরা কি করব, টোটালি কমপ্লিট করে দিব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, সময় হাতে বেশি নেই, হাতে কি নেই, হাতে কিন্তু বেশি সময় নেই। সো তোমরা সবাই প্রস্তুত কিনা, তোমরা সবাই প্রস্তুত কিনা আমাকে একটু দ্রুত জানাতে হবে, একটু লাভ রিয়াক্ট দিয়ে একটু ট্রান্সলেশন ইজ ভেরি ইজি, তাই সমস্যা নেই। গোলাম কিবরিয়া, এটা হচ্ছে অনেকের চয়েস, আমি তো তোমাদেরকে বললাম এই 8টা আইটেম থেকে তোমার কাছে যে 5টা আইটেম ভালো লাগে, এই 5টা আইটেম হচ্ছে কি করবা, তুমি আনসার করবা। যেমন হচ্ছে ধরো নর্মালি আমি যদি ডিগ্রি 3য় বর্ষের ছাত্র হই, ধরো আমার কাছে 4টা এই 5টা ভালো লাগলো, অথবা লাস্টের 4টা উপরে 3টা ভালো লাগে না, তাহলে এক একজনের ইচ্ছা। কিন্তু এখানে কিন্তু অপশন তোমাদের আছে, কি আছে, অপশন আছে। তাহলে আমরা প্রথমে কি আলোচনা করব, ডব্লিউএস কোশ্চেন আলোচনা করব। ডব্লিউএস কোশ্চেনে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এইগুলো হচ্ছে আমি বলে দিই। তাহলে সবাইকে প্রস্তুত কিনা, সবাই প্রস্তুত কিনা আমাকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে প্রস্তুত কিনা আমাকে একটু দ্রুত জানাও। আমি শুরু করে দিচ্ছি তোমাদের ডব্লিউএস কোশ্চেন নিয়ে, তোমাদের ডব্লিউএস কোশ্চেন নিয়ে হচ্ছে কি আমি তোমাদেরকে হচ্ছে শুরু করে দিচ্ছি। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, প্রত্যেকে একটু হচ্ছে কি করবা, মনোযোগ সহকারে ফোকাস করবা প্রত্যেকেই, এভরিবডি। এখন হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন কিউইউএস, তার হচ্ছে টিআইওএন। ডব্লিউএস কোশ্চেন মার্ক হচ্ছে কত, 4 মার্কস। ডব্লিউএস কোশ্চেন থেকে কত আসবে, 4 মার্কস আসবে, 4টা সেন্টেন্স আসবে, তোমার ডব্লিউএস কোশ্চেন করতে হবে। এখন হচ্ছে আমি তোমাদেরকে বলি, ডব্লিউএস কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে রুলস পড়াইছিলাম কয়টা, 5টা রুলস পড়াইছিলাম। কয়টা রুলস পড়াইছিলাম, 5টা রুলস পড়াইছিলাম। আজকে তোমাদেরকে এত কিছু বলবো না, জাস্ট হচ্ছে কি সবাই মনোযোগ সহকারে ফোকাস করো যে ডব্লিউএস কোশ্চেনের জন্য তোমাদের দেখো যে হোয়াই যুক্ত একটা আসবে, হোয়াই যুক্ত হচ্ছে কি, হোয়াই যুক্ত একটা হচ্ছে কি আসবে, সেন্টেন্স আসবে, যেটা হচ্ছে হয় দ্বারা শুরু হবে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নাও, প্রত্যেকে একটা ভালো করে ফোকাস করে নাও। 2 নাম্বার হচ্ছে তোমাদেরকে দিচ্ছি হোয়াট দিয়ে, প্রত্যেকে ভালো করে বুঝবা, ডব্লিউএইচটি হোয়াট দিয়ে, ঠিক আছে, হোয়াট দিয়ে একটা হচ্ছে সেন্টেন্স আসবে, তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করে নিবা, ঠিক আছে। একটা হচ্ছে কি হোয়াই দিয়ে, আর একটা হচ্ছে কি হোয়াট দিয়ে। প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করো বাবা, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করো। এবং হচ্ছে আমি তোমাদেরকে, ঠিক আছে, আমি তোমাদেরকে ভালো করে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। দেখো হয় শব্দের অর্থ কি, কেন, হয় অর্থ কি কেন, যদি সেন্টেন্সের ভিতরে কারণ বোঝাই তখন হচ্ছে আমরা হয় দ্বারা ইউজ করবো। আমি আবার বলতেছি, সবাই একটু ভালো করে বুঝবা, যদি সেন্টেন্সে কারণ বোঝায় তখন হয় দ্বারা ডব্লিউএস কোশ্চেন হয়। তোমরা রুলস গুলো তো পড়েছো আগে, এটা তো জানি, এখন হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। যেমন সেন্টেন্সের ভিতরে যদি তোমরা দেখতে পাও যে বিকজ, BECAUSE, বিকজ অথবা হচ্ছে এজ, অথবা হচ্ছে কি সিন্স, SINC সিন্স, অথবা হচ্ছে কি ফর, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে কারণ বোঝায়। যখন সেন্টেন্সে দেখবে বিকজ, এজ, সিন্স, ফর এগুলো থাকে তখন হচ্ছে তুমি হয় দ্বারা প্রশ্ন করতে পারবা। হয় শব্দের অর্থ কি, কেন, এটা কারণ বোঝালে। ভালো করে আজকের ক্লাসেই তোমাদের গ্রামার ইনশাল্লাহ শেষ করে দিব, যত সময় লাগুক। আমি চাচ্ছি এই ক্লাসেই যাতে তোমাদের টোটাল ফিনিশড হয়ে যায়, টোটাল কি ফিনিশড হয়ে যায়। আশা করি যে সকল ভাই বোনেরা বিশ্বাস ধৈর্য নিয়ে ক্লাসটা করবা ইনশাল্লাহ ঠকবা না, কারণ আজকের ক্লাস থেকে একটা তোমাদের প্রপার ধারণা আইসা পড়বে, কি আসবে, একটা প্রপার ধারণা আইসা পড়বে কিন্তু। তাহলে দেখো যে আরিফ স্যার বললো কি হয় দিয়ে যে একটা সেন্টেন্স থাকবে যেটার উত্তর কি হয় দ্বারা করতে হবে, এরকম একটা সেন্টেন্স থাকবে। হয় অর্থ কি,
হোয়াই শব্দের অর্থ হচ্ছে কি কেন, এটা হচ্ছে কি কারণ বোঝালে, এটা হচ্ছে কি কারণ বোঝালে আমরা ব্যবহার করি। হোয়াট শব্দের অর্থ কি কি, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, প্রত্যেকে একটু ভালো করে কি এবং হচ্ছে পেশা বুঝাতে, কি এবং হচ্ছে কি পেশা বুঝাতে, প্রত্যেকে ভালো করে বুঝবা যে তোমাদের 4টা সেন্টেন্স থাকবে, এইখানে একটা সেন্টেন্সের উত্তর ইনশাল্লাহ হয় দিয়ে থাকবে, উত্তর কি হয় দ্বারা হবে, এবং হচ্ছে আরেকটা সেন্টেন্স থাকবে যেমন হচ্ছে তোমার বাবার পেশা কি, তোমার মায়ের পেশা কি, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, এরকম হচ্ছে কি একটা কিছু থাকবে যেটার উত্তর হচ্ছে তোমরা হোয়াট দিয়ে শুরু করতে পারো, যেটা কি অথবা ইট ইজ 11:30 এরকম সময় থাকবে, তখন হচ্ছে কি তোমরা যে করবো আর কি হোয়াট দিয়ে, হোয়াট অর্থ কি কি, এবং যদি সেন্টেন্সটা পেশা বুঝাই তখন হচ্ছে আমরা কি দিয়ে ফোকাস করব, তখন হচ্ছে আমরা হোয়াট দিয়ে উত্তরটা করব, কি দিয়ে, হোয়াট দিয়ে করব। হোয়াট কোন অর্থে বসাই, যে কি অর্থে এবং হচ্ছে পেশা বুঝাতে, এবং হচ্ছে তোমরা এটা মনে রাখবা যে ঘড়ির সময় বুঝাতে, ঠিক আছে, ঘড়ির যদি সময় বুঝাই তখন হচ্ছে আমরা কি ইউজ করবো, হোয়াট টাইম, প্রত্যেকে, ঠিক আছে, হোয়াট তার হচ্ছে টাইম, প্রত্যেকে একটু ভালো করে বুঝবা, প্রত্যেকে ডিয়ার ব্রাদার্স তোমাদের প্রত্যেকেই বলতেছি যেখানে এগুলো কিন্তু ইনশাল্লাহ, ঠিক আছে স্যার বিগত সালের প্রশ্নগুলো সব মুখস্থ করে ফেলেছি বাবা, এখানে তো একটু বুঝলেই হচ্ছে তোমাদের। এরপর হচ্ছে দেখো 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে আমি দিচ্ছি হচ্ছে হাউ দ্বারা, প্রত্যেকেই দেখো হাউ, ঠিক আছে, হাউ অথবা হচ্ছে হাউ লং, প্রত্যেকেই দেখো হাউ লং, LONG, হাউ লং, সবাই একটু ভালো করে বুঝবা। তোমাদের একটা প্রশ্ন চাইবে যেমন হচ্ছে আমরা যে আই হ্যাভ বিন ওয়াইটিং হিয়ার হাফ এন আওয়ার, এরকম থাকতে পারে, ঠিক আছে, যেটার উত্তর কি হাউ লং দ্বারা করতে পারবা, অথবা হচ্ছে আমরা যদি বলি যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা হচ্ছে কি হবে, যেহেতু হাউ দ্বারা হচ্ছে আমরা করতে পারি। তাহলে দেখো তোমাদের ডব্লিউএস কোশ্চেন সেন্টেন্স 4টা থাকবে, আমি বেশি করে দিচ্ছি না, জাস্ট হচ্ছে কি তোমাদের ভালো যাতে হচ্ছে কি শেষ মুহূর্তে একটা প্রিপারেশন নিতে পারো তার জন্য হচ্ছে কি আমি এটা বলে দিচ্ছি। এন্ড ফাইনালি প্রত্যেকে দেখো, ফাইনালি 4 নাম্বার হচ্ছে আমরা দিচ্ছি এভরিবডি নোবডি, এভরিবডি হচ্ছে কি এভরিবডি, তারপর হচ্ছে কি নোবডি, ঠিক আছে, EBERY, এভরিবডি, ঠিক আছে, এভরিবডি, তার হচ্ছে নোবডি অথবা নো ওয়ান, ঠিক আছে, নো ওয়ান, ONE, নো ওয়ান। এই যে দেখো তোমাদেরকে দিলাম, ঠিক আছে, তোমরা ডব্লিউএস কোশ্চেন গঠন অনুসারে আজকে রাত্রে দেখো জারিফ স্যার বললো ডব্লিউএস যুক্ত অনেকগুলো শব্দ আমরা পড়েছি, কিন্তু স্যার কি বললো এই 4টা মাত্র আইটেম দিল, তোমাদের পরীক্ষা আনসার করবা কয়টা, অনলি, ঠিক আছে, অনলি, ঠিক আছে, প্রত্যেকে একটু ভালো করে সাপলা শান্ত, থ্যাংক ইউ। অনলি হচ্ছে কয়টা, 4টা আইটেম তোমাদেরকে দিয়েছে আজকে রাত্রে, দেখবা ডব্লিউএস কোশ্চেনের তোমরা যা পড়ছো তো পড়ছোই, শেষ মুহূর্তে কি রিভিশন দিবা, রিভিশন দিবা। আরিফ স্যার বললো যে হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেনের যে 4টা সেন্টেন্স থাকবে এর ভিতরে একটা সেন্টেন্স আমাদের যে হয় দিয়ে থাকবে, হয় দিয়ে ইনশাল্লাহ থাকবেই, ঠিক আছে। তাহলে হয় দিয়ে কি, হয়টা আমরা কখন বসাই, হয় হচ্ছে কি কেন, এটা কারণ বোঝালে, যখন সেন্টেন্সটা কারণ তখন হয় দ্বারা শুরু করব। এরপর হচ্ছে কি হোয়াট দিয়ে, ঠিক আছে, হোয়াট দিয়ে কি পেশা এরকম বোঝালে আমরা হোয়াট দিয়ে কি করব, আমরা হোয়াট দিয়ে সেন্টেন্সটা তৈরি করে নিব। যেমন হি ইজ এ ডক্টর, হোয়াট ইজ, তারপর হচ্ছে কি হোয়াট ইজ হি, সে কি, সে হচ্ছে একজন ডক্টর, ঠিক আছে। মাই মাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ, তার হচ্ছে ফার্মার, এরকম ভাবে থাকবে, তোমরা হচ্ছে হোয়াট দিয়ে দিবা। এন্ড হচ্ছে হাউ এবং হাউ লং দিয়ে হচ্ছে কি ইনশাল্লাহ একটি থাকবে, ইনশাল্লাহ হচ্ছে কি হাউ অথবা হাউ লং দিয়ে হচ্ছে ইনশাল্লাহ একটি থাকবে। নোবডি, নো ওয়ান, নান, নো ওয়ান, ঠিক আছে, নোবডি, তারপর হচ্ছে কি এভরিবডি, নো ওয়ান, এই 3টা থেকে ইনশাল্লাহ হচ্ছে একটি থাকবে। তাও টোটাল কয়টা, 4টা থাকবে। তোমাদেরকে হচ্ছে আমি এই রুলস গুলো দিলাম, ঠিক আছে। আজকে রাত্রে ভালো করে সবাই দেখবা, প্রত্যেকে কি করবা, ভালো করে বাসায় দেখবা, দেখার পরে যে আমি লাস্টে হচ্ছে লিখে দিচ্ছি, দেখো ডব্লিউএস কোশ্চেন প্লাস হচ্ছে কি অক্সিলিয়ারি, AUXILIARY, অক্সিলিয়ারি প্লাস হচ্ছে কি সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব, BERB, ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে, প্লাস হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। তোমরা ডব্লিউএস কোশ্চেন যখন আনসার করবা এই গঠন অনুসারে করবো না, গঠন অনুসারে করতে হবে। তাহলে এই যে ডব্লিউএইচ আছে, ডব্লিউএইচ এর জন্য ডব্লিউএস কোশ্চেন অনেকগুলো শব্দ, তাহলে কোন শব্দগুলো আমি নির্দিষ্ট করে দিয়েছি শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে হচ্ছে কি হয় দিয়ে, হোয়াট দিয়ে, হাউ অথবা হাউ লং, এবং হচ্ছে নোবডি, এভরিবডি, নো ওয়ান। এইগুলো কি তোমাদের ক্লিয়ার কিনা, কারা কারা এইগুলো বুঝতে পেরেছো? এই যে হোয়াই, এটা হচ্ছে কখন বসাই আমরা, হোয়াট কখন বসাই, হাউ অথবা হাউ লং কখন বসাই, অথবা হচ্ছে নোবডি, এভরিবডি এবং হচ্ছে নো ওয়ান, এগুলো কখন বসাই, কে কে বুঝেছো, কে কে জানো, কে কে পারো আমাকে একটু জানাবা। আর যদি কারো প্রশ্ন থাকে ডব্লিউএস কোশ্চেন নিয়ে নিশ্চিত প্রশ্ন করতে পারবা, নিশ্চিত প্রশ্ন করতে পারবা, এটা হচ্ছে তোমাদের একান্ত ইচ্ছা, ঠিক আছে।
সবাই একটু হচ্ছে দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও। এই শেষ মুহূর্তে আমি আরিফ স্যার আমার হচ্ছে কি ক্ষুদ্র জ্ঞানে তোমাদেরকে হচ্ছে কি এগুলো দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে কি যেগুলো পড়ছো তো পড়ছোই, এই শেষ মুহূর্তে তো আবার সবকিছু রিভিশন দিতে পারবো না, কিন্তু এইগুলো হচ্ছে সবাই একটু হচ্ছে ভালো করে দেখে যাবা, কখনোই ভুল করা যাবে না, এগুলো ইনশাআল্লাহ দেখে যেতে হবে তোমাদের। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, স্যার অনেক সহজ করে বুঝায়, বুঝতে কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু জানাও, এই যে ডব্লিউএস কোশ্চেন নিয়ে কারো কোনো কল্পনা জল্পনা মনের ভিতরে কষ্ট আছে কিনা, যদি থাকে তাহলে নিশ্চিত বলতে পারো। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের ধরো একজন সিনিয়র ভাই হিসাবে আমি বলতেছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর তোমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে যা এতদিন পড়ছো, ফ্রি পেড বেসে যাই পড়ছো, কোনো সমস্যা নেই। এই শেষ মুহূর্তে তোমাদেরকে বলি যে তোমরা ডব্লিউএস কোশ্চেনের গঠনটা ভালো করে মাথায় মুখস্থ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে কি হোয়াই, হোয়াট টাইম, তার হচ্ছে হাউ লং, এবং হচ্ছে নোবডি, এভরিবডি, এবং হচ্ছে নো ওয়ান। এইগুলো ভালো করে ফোকাস করতে হবে। ফোকাস করে তোমরা শেষ মুহূর্তে হচ্ছে প্রিপারেশন নিয়ে আল্লাহ ভরসা তোমরা হচ্ছে কেন্দ্রে যাবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সো ডিয়ার ব্রাদার, ঠিক আছে ডিয়ার ব্রাদার্স, 4 নংটা আবার বুঝান, ঠিক আছে? 4 নাম্বারটা বুঝাবো নাকি? 4 নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একজনের হচ্ছে একটা উত্তর দেওয়ার নিয়মটা বুঝিয়ে দেন, ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। নির্জন, ঠিক আছে? ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। নোবডি এভরিবডিটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে? দেখো, নোবডি এভরিবডিটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। কোন সেন্টেন্সে থাকলো, ঠিক আছে? যেমন নোবডি, ঠিক আছে? নোবডি, তার হচ্ছে কি বিলিভস, BEL, তার হচ্ছে কি IEBS, বিলিভস এ লায়ার, LIAR, লায়ার, ঠিক আছে? এটা ডব্লিউএস কোশ্চেন করবো। তাহলে নোবডি থাকলে আমরা কি পড়ছি, তোমরা একটু উত্তর করো দেখে কারা কারা উত্তরটা পারো। আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা উত্তরটা পারো। এরপর হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্বে চলে যাব, ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা রাইট ফ্রম ভার্বে চলে যাব। পাংচুয়েশন কোনগুলো পড়বা শেষ মুহূর্তে এটা বলে দিব। চেঞ্জিং ওয়ার্ড কোনগুলো পড়বা এটা হচ্ছে বলে দিব। ইনশাআল্লাহ দেখবার কোনো সমস্যাই থাকবে না। সবাই একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও, তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, ঠিক আছে? তোমাদের কমেন্ট গুলো আমি দেখতেছি, সবাই একটু দ্রুত জানাও দেখি কারা কারা এটার উত্তরটা পারো, ঠিক আছে? হাউলং দিয়ে একটু বুঝান, ইনশাল্লাহ বুঝিয়ে দিব, হাউলং দিয়েও বুঝিয়ে দিব। সো সবাই একটু হচ্ছে দ্রুত জানাও যে নোবডি বিলিভস এ লায়ার। নোবডি থাকলে দেখো, এই যে আমাদের কি আছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, নোবডি কি থাকলে কি হবে? হো প্লাস বাকি অংশ, হো, তারপর হচ্ছে কি বিলিভস এ লায়ার, হো হচ্ছে কি BILEBS, বিলিভস হচ্ছে কি এ লায়ার, ঠিক আছে? LIAR, লায়ার, প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এভরিবডি দিয়ে। এখন কি দিব? হো বিলিভস এ লায়ার, থ্যাংক ইউ, ঠিক আছে? শেখ সুলতানা, তার হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে তোমাদের এভরিবডি, ঠিক আছে? এভরিবডি প্রত্যেকে একটু ভালো করে দেখো, EBERY, এভরিবডি, ঠিক আছে? BODY, এভরিবডি। তারপর হচ্ছে কি লাভস ইজ মাদারল্যান্ড, LOVES, লাভস হচ্ছে কি হিজ, তার হচ্ছে কি মাদারল্যান্ড, MOTHER, মাদারল্যান্ড। এখন তোমরা সবাই জানো এভরিবডি যুক্ত থাকলে হো প্লাস অক্সিলারি প্লাস নট, তাহলে এভরিবডি থাকলে কি হবে? হো হবে, হো। এরপর হচ্ছে কি অক্সিলারি, যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস আছে, আমাদের কি হবে? ডাজ হবে। এরপর হচ্ছে কি এন্টি অ্যাপোস্ট্রফি নট, ডাজন্ট, তার হচ্ছে লাভ, LOVE, লাভ, তার হচ্ছে কি হিজ মাদারল্যান্ড, ঠিক আছে? MOTHER, মাদারল্যান্ড, প্রশ্নবোধক চিহ্ন। প্রত্যেকে একটু ভালো করে দেখবা যে এভরিবডি থাকলে হো প্লাস অক্সিলারি প্লাস নট, হো প্লাস অক্সিলারি প্লাস নট। প্রত্যেকে একটু আনসার করার চেষ্টা করো, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করো। হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ। প্রত্যেকে যে নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ, এভরিবডি থাকলে হো প্লাস অক্সিলারি প্লাস নট, হো প্লাস অক্সিলারি প্লাস নট। এখন হচ্ছে নো ওয়ান দিয়ে দিব। আমি কি করব? নো ওয়ান দিয়ে দিই। হো ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড, থ্যাংক ইউ সো মাচ নুরুন নাহার। তারপর হচ্ছে আমরা দেখতেছি যে তাজুন নাহার মেবি, তারপর হচ্ছে কি নাবিল আক্তার, তার হচ্ছে রাফিউল ইসলাম, জান্নাত, হৃদয়, তার হচ্ছে নুসরাত, মুসলিমা, শিল্পী, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর উত্তর হচ্ছে সোহাগে সিনহা। তারপর হচ্ছে কি দেখতেছি শাম্মা খান মেবি, ঠিক আছে? খাতুন। তারপর হচ্ছে কি প্রিয়া, তারপর হচ্ছে আমাদের সাদিয়া কাউসার, দেখে হচ্ছে হো ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড, থ্যাংক ইউ। মিল্টন রায়, থ্যাংক ইউ সো মাচ। আজাদ, দেখে হচ্ছে হো ডাজ লাভ হিজ মাদারল্যান্ড, আজাদ। এখানে নট দিতে হবে, এখানে কি করতে হবে? নোট দিতে হবে। এভরিবডি থাকলে নোট দিতে হবে। অক্সিলারির সাথে কি করতে হবে? নোট দিতে হবে। তার হচ্ছে কি এমডি শামীম, তার হচ্ছে শ্রেয়া সূত্রধর, নীল চৌধুরী, ঠিক আছে? স্যার এসটা হলে, তার হচ্ছে কি এসটা হচ্ছে কি হলো না, ঠিক আছে? এসটা কোথায় বাবা? তার হচ্ছে কি ডাজ, ঠিক আছে? ডাজ, DOES, ডাজ হবে। হো ডাজ নট লাভস, তার হচ্ছে কি লাভ হিজ মাদারল্যান্ড, সরি, হো ডাজ নট লাভ হিজ,
তার হচ্ছে কি মাদারল্যান্ড। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা একটা নো ওয়ান দিয়ে দিই, ঠিক আছে? দেখি নো ওয়ান দিয়ে কে কে পারো তোমরা, যারা যারা উত্তর করতেছো অ্যাবসলিউটলি কারেক্ট। অসাধারণ অসাধারণ অসাধারণ। এখন হচ্ছে সবাই একটু উত্তর করো, ঠিক আছে? নো ওয়ান, ও এন ই, নো ওয়ান হচ্ছে ক্যান, সি এ এন, ক্যান এসকেপ, ই এস, তার হচ্ছে সি এ পি, নো ওয়ান এসকেপ হচ্ছে কি ডেথ, ডি এ টি এস, ডেথ। এটার উত্তরটা দেখি কে কে পারো, দেখি এটার উত্তরটা কে কে পারো, আমি একটু দেখতে চাচ্ছি, আমি তোমাদের কিছু কমেন্ট দেখি। সবাই একটু হচ্ছে কি আমাকে জানাও, লাভ হবে, শুধু লাভ হবে। মল্লিক মেহেদিল, শুধু লাভ হবে, ঠিক আছে? তার হচ্ছে সাজিয়া আজাদ, ও প্লাস বাকি অংশ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিশি, নোবডি এভরিবডি, অনেক ইজি লাগে। হ্যাঁ বাবা, এখান থেকে ইনশাল্লাহ একটি মার্কস থাকবেই থাকবে। তার হচ্ছে কি হো ক্যান এসকেপ ডেথ, আকিবা সিনথিয়া। তার হচ্ছে নেক্সট প্লিজ, গোলাম কিবরিয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি নেক্সটই শেষ আমাদের, এরপর রাইট ভাবে চলে যাব। তার হচ্ছে জারির হো ক্যান এসকেপ ডেথ, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে সাইমা জান্নাতুল, তার হচ্ছে সঞ্জিদ, তার হচ্ছে রেদওয়ান হো ক্যান এসকেপ ডেথ, তার হচ্ছে আরজিনা আক্তার হো ক্যান এসকেপ ডেথ, সোহাগী সিনহা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই বিষয়টা হচ্ছে কি করতে পারলাম, বুঝতে পারলাম যে হচ্ছে কি আমাদের ডব্লিউএস কোশ্চেন যদি থাকে নোবডি আর হচ্ছে কি নো ওয়ান, দুইটা হচ্ছে একই বিষয়, নো ওয়ানও নেগেটিভ, নো ওয়ানও নেগেটিভ, নোবডি হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই সিস্টেমে তোমরা এই গঠন অনুসারে প্রত্যেকে হচ্ছে কি করার চেষ্টা করবা, প্রত্যেকে হচ্ছে কি রুলস গুলো ভালো করে দেখে শেষ মুহূর্তে যেগুলো দিয়েছি এগুলো পরে যাবা। এখন হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বে চলে যাব। এখন কিসে যাব, রাইট ফর্ম অফ ভার্বে চলে যাব। সবাই একটু ভালো করে দেখো, আর আই জি এস টি, রাইট ফর্ম, এফ ও আর এম, রাইট ফর্ম হচ্ছে কি অফ ভার্ব, ঠিক আছে? মার্ক হচ্ছে কত, 4 মার্ক। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, প্রত্যেকেই প্রত্যেকে 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 একটু ভালো করে ফোকাস করো। সো আমি কি রাইট ফর্ম অফ ভার্ব দিব কিনা সবাই জানাও। যারা যারা ডব্লিউএস কোশ্চেনটা বুঝেছো তোমরা দুইটা করে লাভ রিয়েক্ট দিবা, দুইটা করে লাভ রিয়েক্ট দিবা। আমরা টপিকস গুলো দেওয়ার পরে তোমরা হচ্ছে কি কিভাবে পরীক্ষায় লিখবা এ টু জেড হচ্ছে আজকে বলে দিব। আজকের ক্লাসটা লং হলেও তোমরা ভালো করে ধৈর্য সহকারে করে দাও, ইনশাল্লাহ আশা করি ঠকবা না, আশা করি ইনশাল্লাহ ঠকবা না নিশ্চিত। তাহলে সবাই একটু জানাও, দুইটা করে লাভ রিয়েক্ট দাও। আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের যে সাজেশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাজেশনটা প্রথমে দিচ্ছি, প্রত্যেকে দেখো। ইনশাআল্লাহ কন্ডিশনাল থেকে 1 মার্কস থাকবে, কন্ডিশনাল, ঠিক আছে? কন্ডিশনাল থেকে 1 মার্ক প্রত্যেকে হচ্ছে ইনশাআল্লাহ লিখে রাখতে পারো যে 1 মার্কস ইনশাআল্লাহ থাকবে। 2 নম্বরে সবাই, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সবাই একটু লিখবো হচ্ছে আমরা মাইন্ড, ঠিক আছে? এম আই এন ডি, মাইন্ড হচ্ছে কি ক্যান নট হেল্প, ঠিক আছে? ক্যান নট হেল্প যে রুলস গুলো দিচ্ছে, ঠিক আছে? কোড নোট, সি ও ইউ এল ডি, কোড নোট, ঠিক আছে? কোড নোট হেল্প, ঠিক আছে? এইচ হেল্প, কোড নোট হেল্প উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ ডব্লিউ উইথ এ ভিউ, ভি আই ডব্লিউ, উইথ এ ভিউ টু। তার হচ্ছে লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? লুক ফরওয়ার্ড, এফ ও আর ডব্লিউ এ আর ডি, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? এরপর হচ্ছে কি ইউজ, ইউজড টু, ঠিক আছে? থাকলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। ইনশাল্লাহ এখান থেকে 1 মার্কস থাকবে, ঠিক আছে? এখান থেকে কি শেষ মুহূর্তে তোমাদেরকে দিচ্ছে, যাদের প্রয়োজন, যাদের ধৈর্য সহকারে থাকতে পারবা ইনশাল্লাহ আশা করি ঠকবা না। তবে হচ্ছে কি এটা আমাকে জানাও, তোমাদের রাইট ফ্রম ভার্ব কত মার্কস আসবে, 4 মার্কস আসবে। কিন্তু 4 মার্কের আমরা বেশি রুলস দিব না তোমাদেরকে। কি কি দিচ্ছে দেখো, রাইট ফ্রম ভার্বের কন্ডিশনাল থেকে, তারপর হচ্ছে কি আমাদের মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট, এই রুলস থেকে ইনশাআল্লাহ একটা থাকবে। এরপর হচ্ছে সবাই একটু ভালো করে দেখো যে রিসেন্টলি, ঠিক আছে? আর ই সি ই এন টি এল ওয়াই, রিসেন্টলি, জাস্ট, জে ইউ এস টি, জাস্ট। এরপর হচ্ছে কি জাস্ট নাও, ঠিক আছে? জাস্ট হচ্ছে কি নাও। তারপর হচ্ছে কি ইয়েট, এরপর হচ্ছে কি অলরেডি, ঠিক আছে? অলরেডি। ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে কি 1 মার্কস থাকবে, ইনশাল্লাহ এখান থেকে 1 মার্কস থাকবে। আমি কিন্তু ফিক্সড করে দিচ্ছি আজকে, কি ফিক্সড করে দেওয়া হচ্ছে কিন্তু। তারপর হচ্ছে কি প্রত্যেকে এক্সাম্পল দিয়ে বুঝান, আগে সাজেশনটা দিয়ে নেই, পরে সমস্যাগুলো বহুত আলোচনা করা হয়েছে, এগুলো কি আলোচনা হয় নাই? অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেকবার ক্লাসে এগুলো বুঝাইছি। এখন শেষ মুহূর্তে তোমরা কোন রুলস গুলো পরে পরীক্ষায় যাবা। এখন তো আমি তোমাদেরকে রাইট নাম্বার বলবো না যে 10টা রুলস পরে যাও, আমি তোমাদেরকে সর্বোচ্চ 5টা রুলস দিব। এই 5টা রুলস ইনশাল্লাহ পরে যাও, দেখবো হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর হতে 4 মার্কস কমন পড়ে যাবে, ইনশাআল্লাহ 4 মার্কস কমন পড়ে যাবে। সবাই জানাও, ঠিক আছে? প্রত্যেকে জানাও যে রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, এগুলো থাকলে হ্যাভ হ্যাজ বি3, হ্যাভ হ্যাজ কি বি3 হয়। এটা হচ্ছে 3টা দিলাম, আর 2টা রুলস দিব। আর হচ্ছে কয়টা দিব, আর হচ্ছে 2টা রুলস দিব। প্রত্যেকে একটু ভালো করে জানাও। আর এইখানে হচ্ছে কি পাশাপাশি 2টি ভার্ব থাকলে আইএনজি তো জানোই। তাহলে আমরা 2টা দিচ্ছি। সবাই এটা কি লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাবা, লেখা হয়েছে কিনা আমাকে একটু দ্রুত জানাও। আমি তোমাদেরকে শেষ মুহূর্তে যে কোন রুলস গুলো পড়ে যাওয়া খুবই 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 প্রয়োজন,
এইগুলো হচ্ছে তোমাদেরকে দিচ্ছি, কারণ এইখানে হচ্ছে কি 4 মার্কের জন্য 4টা সেন্টেন্স আসবে 4টা রুলস থেকে। আমি তোমাদেরকে শেষ মুহূর্তে 5টা রুলস দিচ্ছি, ইনশাল্লাহ তাতেই হবে, ইনশাল্লাহ তাতেই হবে। সো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যাদের প্রয়োজন তারা হচ্ছে কি লেখে আমাকে একটু জানাও লেখা হয়েছে কিনা, ঠিক আছে প্রত্যেকে, ঠিক আছে প্রত্যেকে একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও যাদের বাবা প্রয়োজন। আমি এখানে হচ্ছে কি কাউকে জোর করতেছি না, কারণ আমি চাচ্ছি এতদিন যেহেতু তোমরা ফ্রিতে কষ্ট করে ক্লাসটা করছো, শেষ মুহূর্তে তো আর সবকিছু পড়ে যেতে পারবে না। শেষ মুহূর্তে কোন রুলস গুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এইগুলো হচ্ছে কি আমি তোমাদের সাথে ডিসকাস করতেছি, এগুলো তোমাদের সাথে ডিসকাস করতে লেখা আছে স্যার এগুলো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি 2টা দিয়েছি, ঠিক 3টা দিয়েছি, আরো 2টা দিব, 3টা দিয়েছি আরো হচ্ছে কি করব 2টা দিব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকেই একটু হচ্ছে কি করো মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই। দেখো এরপর হচ্ছে তোমাদের ওড, তারপর হচ্ছে কি দ্যাট। ওড দ্যাট এর রুলসটা ইনশাআল্লাহ অনেক ইম্পর্টেন্ট, ওড দ্যাট এর রুলসটাও আমি হচ্ছে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে তোমাদেরকে প্রত্যেকে একটু ভালো করে দেখো, প্রত্যেকে একটু হচ্ছে কি দেখো ভালো করে, যে আমরা ওড দ্যাট পাশাপাশি হচ্ছে দিচ্ছি হচ্ছে কি তোমার এই যে গেটের ব্যবহার পজিটিভ সি এ ইউ, তার হচ্ছে এই 5টাই, তোর 4টা দিলাম। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে আমাদের প্যাসিভের, ঠিক আছে প্যাসিভ পি এ ডাবল এস আই, তার হচ্ছে বি, প্যাসিভ থেকে ইনশাআল্লাহ 1 মার্ক, ঠিক আছে প্যাসিভ থেকে 4 মার্কস তো হলোই। এই প্যাসিভটা তোমরা স্টার মার্কস 3 স্টার দিয়ে রাখবা। এবং হচ্ছে তোমাদের ফাইনালি, ঠিক আছে ফাইনালি হচ্ছে প্যাসিভ পজিটিভ আর কি, পজিটিভ সি এ ইউ এস এ টি আই বি, পজিটিভ, পজিটিভটা হচ্ছে কি 3 স্টার দিয়ে রাখবো, ঠিক আছে পজিটিভটা 3 স্টার। এই হচ্ছে টোটাল কয়টা দিলাম, টোটাল 4টা দিয়েছে 4 মার্ক, 1 মার্ক 1 মার্ক করে ইনশাআল্লাহ। আর 2টা দিলাম অতিরিক্ত, 2টা হচ্ছে কি অতিরিক্ত দিয়েছি তোমাদেরকে। সো সবাই একটু জানাও যে ওড দ্যাট থাকলে কোড প্লাস বি1 হয়, গুড সুন্দর উত্তর। ওড দ্যাট থাকলে কি হবে কোড প্লাস বি1 উত্তর হয়। তাহলে সবাই একটু হচ্ছে আমাকে জানাবা যে হচ্ছে যে 4টা দিয়েছে 1 মার্ক করে, আর 2টা 3 স্টার দিলাম, একটা হচ্ছে প্যাসিভের আর একটা হচ্ছে পজিটিভের। সবাই একটু জানাবা বিষয় কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে প্যাসিভ থেকে পারি না, ঠিক আছে অক্সিলারি প্লাস বি3, গুড। প্যাসিভটা তার হচ্ছে কি বুঝান ও এটা, আচ্ছা প্যাসিভের বুঝাচ্ছি, প্যাসিভটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি তোমাদেরকে টোটাল কয়টা দিলাম, রাইট ফর্ম অফ ভার্বের 4টা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, আর 2টা 3 স্টার দিয়েছি, কিন্তু 2টা কি 3 স্টার দিয়েছি। সো রাইট ফর্ম ভার্ব কি বুঝতে পেরেছো কিনা, সাজেশন পাইছো কিনা আমাকে একটু জানাবা, সাজেশন পাইছো কিনা জানাবা। এরপর হচ্ছে কি আমি পাংচুয়েশনের মাত্র 4টা টপিকস দিব, মাত্র 4টা, এটা হচ্ছে শেষ মুহূর্তে দেখে যাব তাতেই হবে, তাহলে কি ইনশাআল্লাহ হয়ে যাবে। সো সবাই একটু জানাও যে রাইট ফর্ম ভার্ব পাইছো কিনা। এখন আমি 2টা উদাহরণ দিয়ে প্যাসিভটা বুঝিয়ে দিব, 2টা পজিটিভ বুঝি নাই, ঠিক আছে প্যাসিভ থাকলে অক্সিলারি প্লাস ভার্ব বি3 হবে, গুড। সবাই একটু হচ্ছে দ্রুত জানাও যে এই বিষয়টা কি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় আমি তোমাদেরকে প্যাসিভটা একটু বুঝিয়ে দেই, তার হচ্ছে পজিটিভটা একটু বুঝিয়ে দেই, ইনশাআল্লাহ তোমাদের এতে ক্লিয়ার হয়ে যাবে, এতে ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু জানাও, কন্ডিশনাল একটু বুঝিয়ে দেন, ঠিক আছে জি ক্লিয়ার। সবাই একটু স্যার তার হচ্ছে রুলস গুলোর তার হচ্ছে ব্যবহার দেন স্যার, রুলস গুলোর ব্যবহার আজকে তোমাদেরকে বলতেছে। আমাদের ক্লাস আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখবা প্র্যাকটিসটাও পাবা, ক্লাসগুলো পাবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো আমাদের এরপরে তোমাদের পাংচুয়েশন টোটাল যে 8টা টপিক্সের হচ্ছে আজকে সাজেশন দিয়ে দিব। টোটাল কয়টা, 8টা টপিক্সের হচ্ছে আজকে সাজেশন দিয়ে দিব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে প্রত্যেকে একটু হচ্ছে কি করো মনোযোগ সহকারে সবাই একটু ফোকাস করো। আমি সবাই একটু আমাকে জানাবা যে বিষয়টা কি ক্লিয়ার কিনা, তোমাদের বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও। আমি তোমাদেরকে এখন এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এই যে দেখো আমাদের আরিফ সাজেশন, এই যে দেখো আরিফ সাজেশন আছে আমাদের, ঠিক আছে আরিফ সাজেশনটা যেটা আছে এটাতে তোমরা ঢুকে অনেকগুলো প্র্যাকটিস ক্লাস আছে, এটার ভিতরে অনেকগুলো প্র্যাকটিস ক্লাস আছে, এগুলো তোমরা করে নিতে পারবা, ঠিক আছে দেখো আরিফ সাজেশন সবাই একটু ভালো করে দেখে নাও। এই যে লোগোটা দেখো এবং হচ্ছে আমার ছবিটা আছে কিন্তু। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, আমাদের লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমি প্যাসিভ এবং হচ্ছে পজিটিভটা বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকে একটু হচ্ছে কি করো মনোযোগ সহকারে ফোকাস করো। প্যাসিভটা হচ্ছে কি ভার্বের কাজ সাবজেক্ট ও করবে না, এটা সরাসরি লেখো যে ভার্বের কাজ, ভার্ব এর তার হচ্ছে কি কাজ, ঠিক আছে ভার্বের কাজ কি করবে না, সাবজেক্ট করে না, সাবজেক্ট কি করে না।
এটাই হচ্ছে প্যাসিভ, এটাই হচ্ছে কি, এটাই তার হচ্ছে কি প্যাসিভ, ঠিক আছে, এটা হচ্ছে কি প্যাসিভ। প্রত্যেকে একটু ভালো করে দেখো, ভার্বের কাজ কি সাবজেক্ট করে না, এটা হচ্ছে কি প্যাসিভ। তোমাদের অনেক সময় এই উদাহরণটা দিয়েছি, সবসময় হচ্ছে এই উদাহরণটা দিয়েছি, এখন হচ্ছে তোমাদেরকে এই উদাহরণটা দেই যাতে হচ্ছে কি তোমরা ইজিলি বুঝতে পারো। যেমন হচ্ছে দেখো ইংলিশ, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছিল, ইংলিশ স্পিক, SPEAK, ইংলিশ স্পিক অল ওভার দি ওয়ার্ল্ড, অল তার হচ্ছে কি ওভার, তার হচ্ছে দি ওয়ার্ল্ড। এই যে দেখো ইংরেজি আছে, এটা কি ইংলিশ, এই ইংলিশের কাজ কি কথা বলা, ইংলিশের কাজ কথা বলা না, এখানে ভার্ব কোনটা স্পিক, স্পিক যেহেতু ভার্ব, বা কথা বলে কি ইংরেজি না, তুমি আমি আমরা বলি, তুমি আমি আমরা বলি, তাহলে ইংরেজির কাজ হচ্ছে কথা বলা নয়, এটা হচ্ছে প্যাসিভ। যদি ভার্বের কাজ, এটার কাজ কি এটা করছে, করে না, এটা হচ্ছে প্যাসিভ, এটা কি প্যাসিভ। আর প্যাসিভ থাকলে কি অক্সিলিয়ারি প্লাস বি3, AUXILI প্লাস হচ্ছে কি বি3, তাহলে এখানে কি হবে ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ তার হচ্ছে ইজ, তার হচ্ছে স্পোকেন। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাবা, কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, কে কে বুঝতে পেরেছো স্পোকেন। থ্যাংক ইউ, ঠিক আছে মোহাম্মদ হেলাল, থ্যাংক ইউ সো মাচ। হে তার হচ্ছে কি ভাইয়া তার হচ্ছে দোয়া করবেন নাকি, অক্সিলিয়ারি প্লাস বি3 প্যাসিভ, নীল অপরাজিতা স্পোকেন হবে, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে কি প্যাসিভ। এরপর হচ্ছে পজিটিভের, তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম পজিটিভের, লাস্টের হচ্ছে কি পজিটিভের, যেহেতু হচ্ছে আজকে আমরা তোমাদেরকে শেষ মুহূর্তে স্পেশাল কিছু সাজেশন দিব, তার জন্য হচ্ছে কি আমরা তোমাদেরকে শুধু সাজেশন গুলো ফোকাসটা বেশি করাচ্ছি। এরপর হচ্ছে দেখো সবাই, ঠিক আছে গেট, GET গেট, ঠিক আছে গেট অথবা হচ্ছে কি গড, যদি সেন্টেন্সে গেট অথবা গড থাকে, এরপর হচ্ছে যদি কি থাকে বস্তু থাকে, এরপর বস্তু থাকে, এরপর হচ্ছে কি বি3 হবে, ঠিক আছে বি3 হবে কিন্তু, ঠিক আছে বি3 হবে। যেমন হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে কি একটা উদাহরণ দিতে পারি, ঠিক আছে আমি তোমাদেরকে কি হি গেট একটা উদাহরণ দিই, হি তার হচ্ছে কি গড, তারপর হচ্ছে কি দিচ্ছে যে প্যারাগ্রাফ, PARAG, তার হচ্ছে কি RAPS প্যারাগ্রাফ, ব্র্যাকেট হচ্ছে ট্রান্সলেট, TRANSLAT ট্রান্সলেট। এটার উত্তরটা কে পারবা একটু দেখি তো, হি গট প্যারাগ্রাফ ট্রান্সলেট, গেট অথবা গটের পরে প্যারাগ্রাফ বস্তু, তাহলে হচ্ছে বি3 হবে। দেখি কে কে পারবা, এটাই হচ্ছে কি তোমার পজিটিভের ব্যবহার। সবাই একটু উত্তরটা করো দেখি কে কে পারবা, ঠিক আছে সবাই একটু হচ্ছে কি জানাও, প্রত্যেকে একটু হচ্ছে জানাও, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, সবাই একটু হচ্ছে কি জানাও। তোমাদেরকে আমি বলতেছি এই রুলস গুলো অনেকবার পড়া হয়েছে, আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা দেখাই দিলাম, এইখানেও দেখতে পারো, আমাদের হচ্ছে পেজেও দেওয়া আছে ক্লাসগুলো, ইউটিউবে হচ্ছে কি একাধারে সিরিয়াল ভাবে দেওয়া আছে, একটার পর একটা তোমরা দেখতে পারবা, কিন্তু ইউটিউব পেজে হচ্ছে এটা পাবা না আর কি। তাহলে হচ্ছে সবাই একটু জানাও উত্তরটা দিয়ে, ট্রান্সলেটেড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তুহিন কো, তার হচ্ছে সীমা খান, আকিফা, লাবণ্য ইসলাম, তার হচ্ছে জাহাঙ্গীর কবির, থ্যাংক ইউ। সঠিক উত্তরটা হচ্ছে কি ট্রান্সলেটেড, কেন যে গেট অথবা গটের পরে বস্তু আছে, এরপর হচ্ছে বি3, হিসাব কি ক্লিয়ার, হিসাবটা কি ক্লিয়ার। এগুলো হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের আমি মনে করি আর কি, যারা মনোযোগ সহকারে ক্লাসটা করবা, যাদের প্রয়োজন যে 15 তারিখে হচ্ছে কি আমাদের একটা কিছু দরকার, 15 তারিখে হচ্ছে কি আমার একটা ভালো রেজাল্ট দরকার, তারা সিরিয়াস ভাবে ক্লাসটা দেখো। যাদের দরকার নেই, যারা হচ্ছে চাচ্ছ যে আচ্ছা ডিগ্রিতে এবার ফেল করলে সমস্যা কি, সামনে বছর আবার দিব, তাহলে সমস্যা নেই বাবা, তাহলে হচ্ছে তোমার মনের আশা পূর্ণ হোক। এরপর হচ্ছে দেখো পাংচুয়েশন, PUNC পাংচুয়েশন, TUA তার হচ্ছে TION পাংচুয়েশন, ঠিক আছে পাংচুয়েশন থেকে তোমাদের কত মার্কস আসবে, 4 মার্কস আসবে, পাংচুয়েশন থেকে 4টি মার্কস তোমাদের আসবে। সো এই পাংচুয়েশনটা তোমরা যদি চাও ভালো করে ফাটতে, তাহলে তোমাদের আমি বলি প্রথমে হচ্ছে কি কমা এর ব্যবহারটা ভালো করে বুঝতে হবে, কমা তার হচ্ছে কমার ব্যবহার প্রত্যেকে একটু ভালো করে বুঝে নাও, কমার ব্যবহার। এরপর হচ্ছে কি আমরা যদি দেই, আমরা হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে ইন তার হচ্ছে কি ভার্টেড কমা, প্রত্যেকে একটু ভালো করে দেখো, ইনভার তার হচ্ছে টেড কমা, ঠিক আছে ইনভার্টেড কমা, ইনভার্টেড হচ্ছে কি, ইনভার্টেড হচ্ছে কি কমা এর ব্যবহারটা তোমাদের বুঝতে হবে, প্রথম হচ্ছে কি কমা, ঠিক আছে এরপর হচ্ছে কি ইনভার্টেড কমাটা হচ্ছে তোমাদের বুঝতে হবে। এরপর হচ্ছে তোমাদেরকে আমি দিচ্ছি যে ফুল স্টপ, প্রত্যেকে একটু ভালো করে দেখবো, ফুল স্টপ, STOP ফুল স্টপ, তারপর হচ্ছে কি আমরা ইন্টারোগেটিভ, ঠিক আছে ইন্টারো তার হচ্ছে গেটিভ, GATIB ইন্টারগেটিভ, এন্ড হচ্ছে ফাইনালি অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে লুপ চিহ্ন, ঠিক আছে অ্যাপোস্ট্রফি, TROPHE অ্যাপোস্ট্রফি। তাহলে কয়টা দেওয়া হলো, 5টা। তোমরা এই 5টার ব্যবহার ভালো করে বুঝবা, আর উত্তর করবা হচ্ছে কি করতে হবে, বাক্যটা প্রথমে চিনতে হবে, বাক্য চিনতে হবে, ঠিক আছে 1 নাম্বার।
2 নাম্বার হচ্ছে কি বিরাম বসাতে হবে, 2 নাম্বার হচ্ছে কি বিরাম চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি ক্যাপিটাল লেটার, CAPITAL ক্যাপিটাল লেটার। এই তিনটা সিস্টেমে তোমরা কি করবা, উত্তর করবা। আর এই লাস্ট মুহূর্তে এই পাঁচটার ব্যবহারটা একটু দেখে নিবা, ঠিক আছে। যে আমরা বিরাম চিহ্ন কিন্তু 10-12টা আছে, আমরা লাস্ট মুহূর্তে কয়টা পড়বো, যে আমাদের কমার ব্যবহারটা লাগবেই লাগবে, তার হচ্ছে ইনভার্টেড কমাটা লাগবে, তার হচ্ছে ফুল স্টপেরটা হচ্ছে কি করতে হবে, লাগবে। এরপর হচ্ছে আমাদের যে ইন্টারোগেটিভটা লাগবে এবং হচ্ছে কি অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে লুপ চিহ্ন, এই ব্যবহারগুলো হচ্ছে কি তোমাদের ইনশাআল্লাহ লাগবেই লাগবে, ঠিক আছে। ইফ যুক্ত রুলস গুলোই তো কন্ডিশনাল, তাই না? তাহলে হচ্ছে সবাই একটু জানাও প্রত্যেকে। তাহলে পাংচুয়েশনের জন্য আমরা শেষ মুহূর্তে কি পড়ব, পাংচুয়েশন আনস করবো এই সিস্টেমে। প্রথমে বাক্যটা আমি চিনবো, এরপর হচ্ছে বিরাম চিহ্ন বসাবো, ক্যাপিটাল লেটার বসাবো, তাই না? এই সিস্টেমে উত্তর করব। কিন্তু স্যার উত্তর তো বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে শেষ মুহূর্তে পড়বোটা কি, শেষ মুহূর্তে এই 5টা রুলস আবার রিভিশন দিয়ে যাবা। কি করবা, এই 5টা রুলস হচ্ছে সবাই রিভিশন দিয়ে যাবা। বিষয়টা কি বুঝাতে পেরেছি কিনা সবাই একটু জানাও, ঠিক আছে। বিষয়টা কি বুঝাতে পেরেছি কিনা সবাই একটু হচ্ছে কি করো, দ্রুত আমাকে জানাও। প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও যে বিষয়টা কি তোমাদের বোঝাতে পেরেছে কিনা, সবাই একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাবা, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও যে বিষয়টা কি তোমাদের বোঝাতে পেরেছে কিনা। বাক্য চিন্তা বিরাম চিহ্ন ক্যাপিটাল লেটার বসাতে হবে, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট। সাউন্ড তো হচ্ছে ডাবল আসতেছে, তাই নাকি? সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড আশা করি ঠিকই আছে। সবাই একটু হচ্ছে দ্রুত জানাও, সবাই আশা করি বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো 3টা টপিকস দিলাম, একটা হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম ভার্ব, আর একটা হচ্ছে কি পাংচুয়েশন। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, প্রত্যেকে একটু হচ্ছে কি করো, ভালো করে ফোকাস করে নাও প্রত্যেকে, ঠিক আছে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আশা করি তোমাদের পাংচুয়েশন এই বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার, আশা করি পাংচুয়েশন এই বিষয়টা তোমাদের একেবারে ক্লিয়ার। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নাও, প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নাও। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দেখো কি বিষয়টা দিচ্ছি, একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। সিনোনিম তার হচ্ছে কি অ্যান্টোনিম, প্রত্যেকে একটু ভালো করে দেখো, অ্যান্টোনিম, ঠিক আছে। এরপর হচ্ছে কি রিঅ্যারেঞ্জ, তার হচ্ছে অ্যারেঞ্জ, ARRAN, তার হচ্ছে জি, রিঅ্যারেঞ্জ। এরপর হচ্ছে কি আমরা ট্রান্সলেশন, TRANS, তার হচ্ছে কি LATION, ট্রান্সলেশন। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নিবা, ঠিক আছে। প্রত্যেকে একটু হচ্ছে কি করো, ভালো করে ফোকাস করে নাও। এরপর হচ্ছে কি আমরা তোমাদের 3টা আলোচনা করেছি, ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম ভার্ব এবং হচ্ছে পাংচুয়েশন। এখানে হচ্ছে 3টা, 6টা হলো, আরো কয়টা আছে, আরো হচ্ছে তোমাদের 2টা আছে। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে, একটু মনোযোগ সহকারে ফোকাস করো। এরপর হচ্ছে দেখো এই যে ফিল ইন দি গ্যাপস, এই 3টার জন্য আমরা যেগুলো হচ্ছে দাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এগুলো পড়তে হবে। ইনশাল্লাহ হচ্ছে কি দাগিয়ে যেগুলো হচ্ছে দিয়েছি এগুলো তোমাদের ইনশাল্লাহ পড়তে হবে, দাগিয়ে দিয়েছি, ঠিক আছে, দাগিয়ে দিয়েছি এগুলো পড়তে হবে। এবং হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য হচ্ছে আমি তোমাদেরকে কি বলি, সবাই একটু মনোযোগ সহকারে, ফিল তার হচ্ছে ইন দা, তার হচ্ছে গ্যাপ বা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, ফিল ইন দি গ্যাপস। এটার জন্য তোমাদের আমি বলি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। এই ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য তোমাদের প্রবাদ বাক্য কটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদেরকে বলি প্রত্যেকে প্রবাদ বাক্য কিছু মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, RELATIV, রিলেটিভ প্রোনাউন, হো, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো যুক্ত যে থাকে, ঠিক আছে। তোমাদের আপাতত দরকার আমি যেটা বলি, তোমরা যারা ফিল ইন দি গ্যাপ চান্স করবা তোমাদেরকে হচ্ছে আমরা বলি প্রবাদ বাক্য কয়টা পড়ো, আর হচ্ছে কি বোর্ড প্রশ্নগুলো পড়ো, ইনশাল্লাহ তাতেই হবে। বোর্ড প্রশ্ন তার হচ্ছে কি গুলো পড়ো, তাতেই হবে। আর এছাড়াও আমরা তো ফিল ইন দি গ্যাপস এর হচ্ছে একটা PDF দিব রাত্রে, এটা সবাই দেখে নিতে পারো। এখন হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, এখন হচ্ছে প্রশ্ন তোমাদের চেঞ্জিং ওয়ার্ড নিয়ে, ঠিক আছে, চেঞ্জিং ওয়ার্ড নিয়ে। দেখো CHANG, চেঞ্জিং, তার হচ্ছে ING, চেঞ্জিং হচ্ছে কি ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ঠিক আছে। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বুঝবা। চেঞ্জিং ওয়ার্ড যারা যারা আনসার করবা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। চেঞ্জিং ওয়ার্ডটাই হচ্ছে কি এখন তোমাদেরকে আমরা বলে দিচ্ছি, সবাই একটু একটু হচ্ছে সিরিয়াস ভাবে, একটু সিরিয়াস ভাবে, একটু সিরিয়াস, একটু সিরিয়াস। সো চেঞ্জিং ওয়ার্ড কারা কারা আনসার করবা, চেঞ্জিং ওয়ার্ড কারা কারা আনসার করবা একটু হাত তুলো, আমি দেখতে চাচ্ছি। চেঞ্জিং ওয়ার্ডের জন্য তোমাদের জন্য হচ্ছে থাকতেছে আমাদের একটা বিশাল সুবিধা। সো জানাও যারা কারা কারা চেঞ্জিং ওয়ার্ড আনসার করবা একটু হাত তুলো।
আমি একটু দেখতে চাচ্ছি যে চেঞ্জিং ওয়ার্ড কারা কারা হচ্ছে হাত তুলবা, ঠিক আছে? অ্যান্টোনিম একটু প্র্যাকটিস করান, ইনশাল্লাহ আমরা এই সিনোনিমস দিয়ে পরে তোমাদের সময় দিব, আমরা তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবা, তোমাদের সমস্যাগুলো কি করবা আমাদেরকে জানাবা চেঞ্জিং ওয়ার্ডের, এবং হচ্ছে টোটাল গ্রামারে কার কোনটাতে সমস্যা জানাবো, আমি সলভ করব। চেঞ্জিং ওয়ার্ডটা সাজেশনটা 2 মিনিটে শেষ করে দিব। এরপর আমি একটু দেখতে চাচ্ছি চেঞ্জিং ওয়ার্ড কে কে দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখতেছি সাব্বির লেখে হচ্ছে আমি মিল্টন রায়, তারপর হচ্ছে আরজিন আক্তার, তারপর হচ্ছে জুমজুম, তারপর হচ্ছে আমরা দেখতেছি যে শেখ সুলতানা। থ্যাংক ইউ। তোমরা দেখি কারা কারা চেঞ্জিং ওয়ার্ড, তোমাদের জন্য থাকবে স্পেশাল কিছু, ঠিক আছে? মিল্টন রায়, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি তারপর হচ্ছে কি মল্লিক, ঠিক আছে? মোহাম্মদ, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি তারপর হচ্ছে নাহিদ, তারপর হচ্ছে কি মেহেদি হাসান, তারপর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জানাও তোমরা দেখো ফিল ইন দি গ্যাপসের প্রত্যেকে, আমরা তো সিনোনিম অ্যান্টোনিম দাগিয়ে দিয়েছি, রিয়ারেন্স দাগিয়ে দিয়েছি, ট্রান্সলেশন হচ্ছে আমরা দিয়েছি। আজকে রাত্রে, ঠিক আছে, আজকে রাত্রে তোমাদের জন্য থাকবে ফিল ইন দি গ্যাপস এর হচ্ছে আমরা কি করব আজকে রাত্রে হচ্ছে তোমাদেরকে ফ্রিতে হচ্ছে একটা পিডিএফ দিব, ফ্রিতেই একটা হচ্ছে আমাদের পেজে একটা পিডিএফ দিব ফিল ইন দি গ্যাপস এর, এবং হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড এর হচ্ছে আমরা কি করব একটা পিডিএফ দিব। এই পিডিএফ এ কয়টা থাকবে, যে চেঞ্জিং ওয়ার্ড স্যার স্যার, তার হচ্ছে এটা, তার হচ্ছে ভালো লাগে না ফিল ইন দি গ্যাপস, আচ্ছা এটা বাবা তোমার ভালো না লাগলে সমস্যা নেই, তুমি তো যে কোনো 5টা দিবা, তোমার তো 3টা বাদ দেওয়ার অপশন আছেই। এখন হচ্ছে দেখো চেঞ্জিং ওয়ার্ডের আমি তোমাদেরকে অনলি কয়টা রুলস দিচ্ছি, যে 7টা রুলস, অনলি কি 7টা রুলস হচ্ছে তোমাদেরকে আজকে রাত্রে ইনশাল্লাহ দিব, এবং হচ্ছে কি যে 50টার মতো উদাহরণ দিব, ঠিক আছে? এগুলো তোমরা 50টা থেকে 30-35টা তো পারবাই, সবাই কি ইজিলি পারবা, এগুলো অনেকবার প্র্যাকটিস করাইছি। তাহলে তোমাদের মোট হচ্ছে 15-20টার মতো পড়বা, 7টা রুলস পড়বা, এবং হচ্ছে কি 15-20টার মতো উদাহরণ পড়বা। এগুলো রাত্রে এই 2টার পিডিএফ দিয়ে দিব, কিসের ফিল ইন দি গ্যাপস, এবং হচ্ছে কি তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা 1 ঘন্টা আধা ঘন্টা পড়লেই দেখো শেষ হয়েছে, ফিল ইন দি গ্যাপসও শেষ, এবং হচ্ছে কি চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে তোমাদের শেষ হয়ে যাবে। তাহলে কি আমরা টোটাল তোমাদের হচ্ছে কি 8টা টপিক্সের সাজেশন, এবং হচ্ছে কি যেগুলো বললাম যে ডব্লিউএস কোশ্চেন, রাইট পাংচুয়েশন তো বলেই দিয়েছি, আর বাকি যে আমাদের ছিল চেঞ্জিং সিনোনিম অ্যান্টোনিম রিয়ারেঞ্জ ট্রান্সলেশন, এগুলো হচ্ছে আমরা আমাদের হচ্ছে কি দিয়েছি তোমাদেরকে ইয়েলো কালার করে, এবং হচ্ছে আর 2টা যে থাকে ফিল ইন দি গ্যাপস আজকে রাত্রে আমরা হচ্ছে পিডিএফটা দিব, এগুলো পড়লে হবে। পিডিএফটা একদম হচ্ছে কম দিব, হাতে গোনা কয়েকটা দিব। আর চেঞ্জিং ওয়ার্ডের 7টা রুলস একটু দেখলে, এগুলো তোমাদেরকে ক্লাসেও পড়াইছি, এগুলো দেখলে পারবা, এবং হচ্ছে হাতে গোনা কটা উদাহরণ, এগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। সো বিষয় কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের গ্রামারে কার কার সমস্যা আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিব। এরপরে হচ্ছে কি তোমাদেরকে কিছু আমি হচ্ছে কি কিছু সবক দিব, এরপর হচ্ছে কিছু তওয়ারক দিয়ে দিব ইনশাআল্লাহ তোমাদেরকে। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ঠিক আছে, সবাই একটু জানাও, ঠিক আছে? সবাই একটু জানাও, সবাই একটু হচ্ছে কি জানাও। রিপোর্ট গার্মেন্টস আগুন লাগে এই ফরম্যাটটা দেন স্যার। বাবা এই ফরম্যাটটা হচ্ছে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? আমরা হচ্ছে কি ফ্রিতে তোমাদেরকে হচ্ছে অনেকগুলো দিয়েছি। সবাই একটু জানাও যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের গ্রামারের সমস্যাগুলো জানাও। প্রত্যেকে কি করবা, প্রত্যেকে গ্রামারের সমস্যাগুলো জানাবা, ঠিক আছে? সমস্যা কার কার গ্রামারে, কারো সমস্যাগুলো জানাবা, ঠিক আছে? প্রবলেম সলভ, এখন হচ্ছে কি সমস্যা, ঠিক আছে? সমস্যা কি সমাধান, সমস্যা তার হচ্ছে কি সমাধান একটু জানাও প্রত্যেকে, ঠিক আছে? সমস্যা কি সমাধান একটু হচ্ছে সবাই জানাও, যে কার কার সমস্যা, আমি কি একটু কমেন্ট গুলো দেখি তোমাদের, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, কিছু মনে থাকে না কি করব, ঠিক আছে? তারপর হচ্ছে পাংচুয়েশন কোন লাইন, তারপর হচ্ছে কি এটা কিভাবে বুঝবো, তোমরা পাংচুয়েশন শুরু হয় কি দ্বারা এটা বুঝতে হবে। একটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা, ঠিক আছে? পরের সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে, এখন সাবজেক্টটা ধরলেই তো হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে দেখতেছি আমরা সাউন্ড, হচ্ছে সাউন্ড তো ঠিকই আছে স্যার আমার, তার হচ্ছে সবকিছুই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তার হচ্ছে ট্রান্সলেশন, তার হচ্ছে কোথায় পাবো, তোমরা হচ্ছে পেজে পাবা, অথবা হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেল আরিফ সাজেশন, এখানে লেখে তোমরা হচ্ছে দেখতে পাবা যে আরিফ সাজেশন, প্রত্যেকে দেখবা ARIF আরিফ, তার হচ্ছে সাজেশন SUGGES, তার হচ্ছে TION আরিফ সাজেশন, এটা লেখে আমার ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ হচ্ছে পেয়ে যাবা। তারপর হচ্ছে আমরা দেখতেছি সবাই একটু জানাও সমস্যাগুলো, ঠিক আছে? কিছুক্ষণ আগে যেটা দিছেন এটা তো নাই এই ফরম্যাটে, কোনটা নাই বাবা আপনার ওইখানে? তার হচ্ছে সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড তো সমস্যা নেই, এখানে তো সব ইজি। আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি, ডব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে কি আসপিয়া নূর, আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি, এটা ডব্লিউএস কোশ্চেন কি হবে, হয় তার হচ্ছে ডু ইউ রেসপেক্ট ইউর টিচার, ঠিক আছে? হুম কাকে, ডু ইউ রেসপেক্ট ফর হিজ, তার হচ্ছে কি সিনসিয়ারিটি, তার হচ্ছে কি হোম কাকে, ডু ইউ রেসপেক্ট
দুইটাই হবে, আসপিয়া দুইটাই হবে, সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখতেছি তোমাদের সমস্যাগুলো। স্যার লাস্ট ক্লাসের তারা তোমার একটা দিয়েন, তার হচ্ছে নিপা আহমেদ, অবশ্যই বাবা তোমাদেরকে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তোমার ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে আমি কিছু কমেন্ট দেখি, ঠিক আছে। তার হচ্ছে প্রবলেম নাই স্যার, আপনাকে অনেক থ্যাঙ্কস। আপনার তার হচ্ছে কি তার হচ্ছে ক্লাসও তার হচ্ছে মিস দেনা, আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু। শারমিন সুলতানা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ইশারা একটা প্রশ্ন করেছে, স্যার অ্যাডভার্টাইজমেন্ট অফ পোস্টারে বক্স কি কালার ফ্যান দিয়ে করা যাবে? এখানে তোমরা কালার ফ্যান আবার এমন ফ্যান ইউজ করা যাবে না, যেমন জেল কালিটা, এটা হচ্ছে কি এদিকে টান দিলে ওই পাশে দেখা যায়, এটা দেওয়া যাবে না। একদম হচ্ছে কি মেটাডো কলম যেরকম আছে বা হচ্ছে এরকম হালকা, যেগুলো হালকা দিয়ে দিব আর কি, ঠিক আছে। পেন্সিল দিয়ে সবচাইতে ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখতেছি মনে থাকার জন্য কি করব, মনে থাকছে না, কারণটা হচ্ছে কি কিরণ, ঠিক আছে, কিরণ চাকি। মনে না থাকার কারণটা হচ্ছে কি তুমি পড়তেছো বাংলা, মনে হচ্ছে কি ইংরেজি পড়তেছো, ইংরেজি পড়লে মনে হয় ইসলাম ইতিহাস এখনো বাকি রয়েছে, তাই না? এইরকম বিষয়টা। সো প্রথমে মাইন্ড ফ্রেশ রাখতে হবে।